প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতায় 112 পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। তো এখানে বলেছে, নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো মৌলিক বাস্তব রাশি নয়, মানে বাস্তব মৌলিক রাশি নয়, সেগুলোকে উৎপাদক বিশ্লেষণ করো। তো এখানে 4টা ম্যাথ দেওয়া আছে, 4টা রাশি দেওয়া আছে। এই রাশিগুলোকে আমাদের আগে দেখতে হবে যে মৌলিক রাশি কিনা, এবং যদি মৌলিক রাশি না হয় তো সেগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখন আসো যে মৌলিক রাশি এই জিনিসটা কি একটু দেখে নেই। তো দেখো, আমরা একটা দ্বিঘাত বহুপদী রাশি একটা আদর্শ রূপ দেখে নিই, যে এটা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী রাশির একটা আদর্শ রূপ। তো এখানে এই জাতীয় রাশি একটা উদাহরণ আমি এখানে দিই। ধরো হচ্ছে যে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 3x প্লাস ধরো 20। তাহলে এটা বাস্তব মৌলিক রাশি কি না, এটা আমরা কিভাবে যাচাই করব? যাচাই করার একটা নিয়ম আছে, যে এই আদর্শ বহুপদী রাশির একটা রাশি আছে, যেটার দ্বারা আমরা বাস্তব মৌলিক কিনা সেটা আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটার মান যদি 0 থেকে ছোটো হয় তা সেটা হচ্ছে বাস্তব মৌলিক। আর যদি এটার মান যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা বাস্তব মৌলিক নয়। যেমন আমরা একটা যাচাই করে নিতে পারি, যেমন এটার সাথে যদি আমরা এই রাশিটা তুলনা করি, তাহলে এখানে পাচ্ছি যে এ সমান হচ্ছে এখানে 2 এবং বি সমান হচ্ছে এখানে 3 এবং সি সমান 3, এখানে সি সমান এখানে পাচ্ছি যে সির সাথে কম্পেয়ার করে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 20। তাহলে দেখো, আমরা যদি এখানে বসাই, এখানে যদি মানটা বসাই, তাহলে দেখো বির জায়গায় এখানে যদি 2 বসায়, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এখানে 2 ইন্টু সি হচ্ছে এখানে 20। তাহলে দেখো এটা 4 মাইনাস এই যে দেখো 4 দুগুণে 8, তাহলে 160। 4 দুগুণে 8 আর 20 গুণ করলে 160 হয়, এবং বিয়োগ করলে হয় 156। তাহলে দেখো 156 এটা কিন্তু 0-র চেয়ে কিন্তু অনেক ছোট। তাহলে এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করা অনেক কঠিন হয়ে যাবে, মানে সহজে করা যাবে না, উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা বাস্তব মৌলিক রাশি। তো এখান থেকে একটা দেখি, এই যে তোমাদের 1 নম্বরটা দেখি, যে এখানে আমরা এই রাশির সাথে এই বহুপদী রাশির সাথে তুলনা করি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু 1 ইন্টু এক্স স্কোয়ার আছে, মাইনাস 5x মাইনাস 14। তাহলে আমরা এখানে এ সমান পাচ্ছি 1, বি সমান পাচ্ছি মাইনাস 5 এবং সি সমান পাচ্ছি এখানে মাইনাস 14। তাহলে যদি আমরা এটার সাথে কল্পনা করি, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি যে বি স্কোয়ার মানে মাইনাস 25 মাইনাস 5 স্কোয়ার, এরপরে আছে মাইনাস মানে 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি হচ্ছে এখানে মাইনাস 14। তাহলে দেখো এখানে মাইনাস 5 হোল স্কোয়ার মানে এটা 25 হবে। তাহলে এ মাইনাস আর এ মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে। তাহলে 4×4 এখানে 56 হয়, 4×4 56, 56 আর 25 এখানে যদি যোগ করে দিই, তাহলে 6 আর 5 11, 1 হাতে থাকে
1 5 7 8 81। তাহলে 81 কিন্তু দেখো জিরোর চেয়ে বড়। তাহলে দেখো এই যে জিরোর চেয়ে যদি বড় হয় তাহলে সেটা বাস্তব মৌলিক রাশি নয় এবং এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তো উৎপাদক বিশ্লেষণেরও কিছু নিয়ম আছে, যেমন মধ্যপথ বিভক্তি একটা পদ্ধতি আছে, মিডল টার্ম ব্রেকআপ যেটাকে বলা হয়। তো মিডল টার্ম ব্রেকআপের জন্য যদি বহুপদীটা এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারের যদি হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ যদি এখানে 1 থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বিকে মানে এক্সের সহগকে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যেন যোগ করলে এই বির সমান হয়, গুণ করলে যেন এই যে সির মান হয়। অর্থাৎ এই যেভাবে বিভক্ত করতে হবে, এক্স স্কোয়ার ধরো আমি দুটি সংখ্যা সিডি ধরলাম এবং এখানে সিডি হবে, মানে এই বিকে এমন দুটি, ধরো বি সমান এখানে সি প্লাস ডি এবং সি সমান এখানে সি গুণন ডি, এই আকারের হবে। এই আকারের করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে শুরুতেই। যেমন আমি একটা উদাহরণ তোমাদেরকে দিই, যে ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ধরো এই ধরনের দ্বিঘাত রাশিকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো এখানে এক্সের সহগ যেটা আছে 5, সেটাকে এমন দুটি সংখ্যায় বিভক্ত করব যেন যোগ করলে 5ই হবে, গুণ করলে যেন 6 হয়। তো আমরা এই ধ্রুবপদ যেটা সেটাকে একটু দেখি, যে 6 এখন কোন দুটি সংখ্যায় বিভক্ত করবা সেটা কিন্তু এই ধ্রুবপদ এখানে পাওয়া যাবে। যেমন এই ধ্রুবপদকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 3 আসে। তাহলে দেখো 2 যোগ 3 তাহলে কত হচ্ছে, এখানে 5 হচ্ছে। আবার এই দুটো গুণ করলে 6 হচ্ছে। তাহলে আমরা 2 প্লাস 3 এবং 6কে আমরা লিখব 2 ইন্টু 3। তাহলে দেখো 5কে আমরা 2 এবং 3 এই দুটি সংখ্যায় বিভক্ত করলাম এবং 6কে 2 গুণন 3, মানে দুটি সংখ্যার যোগফল এখানে লিখেছি আর এখানে গুণফল। তাহলে এখান থেকে আমরা আরেকটা লাইন লিখি, এই 2কে এক্স দ্বারা গুণ করলে 2x, 3কে এক্স দ্বারা গুণ করলে আমরা 3x পাচ্ছি এবং এখানে এটাই থাক, পরবর্তীতে আমরা কমন নেব। তাহলে এখান থেকে আর এখান থেকে যদি x কমন নেই তাহলে আমরা পাচ্ছি x প্লাস 2, আর এখান থেকে আর এখান থেকে যদি 3 কমন নেই তাহলে আমরা পাচ্ছি x প্লাস 2। কমন নেওয়া হচ্ছে ভাগ করা, তাহলে x দ্বারা ভাগ করে দিলে x থাকে এবং x দ্বারা ভাগ করে দিলে 2 থাকে। 3 দ্বারা ভাগ করে দিলে এখানে x থাকে, 3 দ্বারা যদি এই পদকে ভাগ করি তাহলে 2 থাকে। তাহলে আবার এখানে কমন নিতে হবে, এখানে x প্লাস 2 কমন গেলে এখানে থাকে হচ্ছে x প্লাস 3। তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ে আসছো উৎপাদক বিশ্লেষণ, তো এইগুলা তোমরা মোটামুটি ভালো জানবা। তো এইভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আবার যদি এমন থাকে যে এক্সের সহগ আছে, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ারের সহগ যদি থাকে 1 ছাড়া যদি অন্য কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি উৎপাদক বিশ্লেষণ যদি ওই মধ্যপদ বিভক্তি পদ্ধতি যদি প্রয়োগ করা না যায়, তাহলে আমাদেরকে অন্যভাবে বুদ্ধি খাটিয়ে করতে হবে। অন্যভাবে কিভাবে বুদ্ধি খাটিয়ে করবা, যেমন তোমাদের বইয়ে দেওয়া আছে অন্য একটা পদ্ধতি দেওয়া আছে। তো আমি এখানে তোমাদের বই থেকেই একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাই যে এইভাবে কিভাবে করা সম্ভব যদি এক্স স্কোয়ারে যদি সহগ যদি থাকে। যেমন তোমাদের বইয়ে একটা আছে, আমি বইটা আমার কাছে আছে, এখান থেকে দেখি যে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 এরকম আছে। তো আমাদেরকে এক্সের যে সহগটা সেটাকে বুদ্ধি খাটিয়ে এমন দুটি উৎপাদকে সংখ্যায় বিভক্ত করতে হবে যেন দুটো সংখ্যা যোগ করলে যেন এই এক্সের সহগ হয়, গুণ করলে যেন এই যে তোমার এই যে এটা আর এটার গুণফলের সমান হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের গুণফলের সমান হয়। অর্থাৎ এখানে দেখো আমি যদি এই আকারে লিখি যে এক্স স্কোয়ার
প্লাস বি এক্স প্লাস সি, অর্থাৎ বিকে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে, ধরো সি প্লাস ডি এই আকারে বিভক্ত করতে হবে, এবং এটার আবার গুণফল যেন তোমার এই যে এইটা আর এটার গুণফলের সমান হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের গুণফল এক্স স্কোয়ারের সহগ যেটা এবং ধ্রুবপদের গুণফলের সমান হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে তিনকে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যেন সেই দুটি সংখ্যার যোগফল যেন 3 হয়, গুণফল যেন এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবপদের সহগের গুণফলের সমান হয়। তো কীভাবে দেখো, যদি একটু বুদ্ধি খাটাই যেটা এভাবেই থাকবে। তো এই যে দেখো আমরা প্রথমত এই ধ্রুবপদ আর এই এক্স স্কোয়ারের সহগ গুণ করে নিই। দেখো -2 × 2, তাহলে -4। তাহলে দেখো -4কে আমরা এইভাবে লিখতে পারি যে -4 2 × 2 এভাবে লিখতে পারি, আবার -4 × 1 এভাবে লিখতে পারি। আবার দেখো এই যে এই দুটো সংখ্যার যোগফল অর্থাৎ -4 + 1, এই দুটো সংখ্যার যোগফল কিন্তু আবার এই 3 আসে, -3 আসে, কিন্তু এখানে আসছে +3। তাহলে আমরা এভাবে লিখতে পারি -1 × 4। তাহলে দেখো 4 - 1, তাহলে এখানে 3 আসতেছে, তো এইভাবে লিখতে পারি। আবার দেখো এই যে -4 কিন্তু আবার এই যে এই দুটো সংখ্যার গুণফল, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 4 - 1 x - 2। তাহলে দেখো এখানে 2x² প্লাস দেখো 4 দ্বারা যদি গুণ করে দিই 4x, -1 দ্বারা গুণ করে দিই এক্সকে, তাহলে এক্স থাকে -2। তাহলে আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসবো। তা আমি এই লাইনটা অতিরিক্ত লাইনটা করে দিছি। এখন যথাযথ নিয়মে যেমন 2x কমন যায়, এখানে 2x কমন গেলে এখানে এক্স থাকে, এখানে 2 থাকে, -1 কমন নিলে এই যে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন x+2 এবং x+2 যদি আমরা কমন নেই, তাহলে 2x - 1 এটা থাকে। তো এইভাবে চাইলে তোমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারো। তো আরেকটা নিয়ম তোমাদের ফলো করতে হবে, অনেক সময় মধ্যপদ বিভক্তি পদ্ধতি প্রয়োগ করেও সমাধান করা যায় না। তো সেই ক্ষেত্রে তোমাদের বইয়ে একটা নিয়ম দেওয়া আছে। নিয়মটা হচ্ছে এরকম, প্রথমত আগে এক্স স্কোয়ারের সহগ কমন নিতে হবে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে দেখো এক্স স্কোয়ারের সহগ যদি কমন নিই, তাহলে প্রত্যেকটা পদকে আমরা এখানে এ দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার থাকে। তাহলে দেখো এই যে বি এক্সকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে b/a থাকে, সিকে এ দ্বারা ভাগ করলে c/a থাকে। এরপর আমাদের পরের লাইনটা সেটাকে যে এ বর্গের সূত্র প্রয়োগ করতে হবে, a+b² অথবা a-b², এই দুটা সূত্রের যে কোনো একটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। এটার মাইনাসটা হচ্ছে a-b² -2ab + b², এই দুটা, অথবা আমাদের আরেকটা সূত্র আছে দুটি বর্গের বিয়োগফলের সূত্র, যে a² - b², এটা সমান আমরা লিখতে পারি a + b × a - b। তাহলে দেখো এই যে এইটুকুকে আমাদের এই দুটার যে কোনো একটা সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ এখানে a + b প্রথম পদ যোগ দ্বিতীয় পদের বর্গ প্রথম পদের স্কোয়ার যোগ 2 × প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে দেখো এখানে প্রথম পদ হচ্ছে বর্গ আছে x², তারপর সূত্রের 2, তারপর প্রথম পদ, এরপরে দ্বিতীয় পদটা b/a x ছিল, তো x তো এখানে গেল, তাহলে b/a আছে, অতিরিক্ত এখানে 2 আসছে, কারণ এই 2 আর এই 2 কাটা গেলে কিন্তু আগের লাইনে আমরা ফেরত যেতে পারি। তাহলে দেখো 2ab তারপরে b² হবে, অর্থাৎ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ এর তারপরে দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে দ্বিতীয় পদ b/2a, এটা দ্বিতীয় পদ হবে, তাহলে এটা b/2a² কিন্তু এই লাইনটা কিন্তু আগের লাইনে, এই পদটা কিন্তু আগের লাইনে নাই, এই জন্য এটা একটা অতিরিক্ত কাজ করে দেওয়া হয়েছে, মানে এটা বিয়োগ করে দেওয়া হয়েছে, এটা ব্যালেন্স রাখার জন্য। কারণ এটা যদি অতিরিক্ত এটা আনছি, তো এটা আমাদের বিয়োগ দিতে হবে। তারপর থাকে c/a। তাহলে দেখো আমরা এখান থেকে এইটুকুর জন্য আমরা লিখতে পারি x + b/2a², কারণ এটা হচ্ছে a² + 2b + b² এর ফর্মুলা, তাহলে a + b² এই আকারের আছে। আর এখান থেকে আমরা
এই যে দেখো এখান থেকে বি স্কোয়ার বাই 4a² লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস 4a²। এরপরে আছে এখানে প্লাস সি বাই এ। তাহলে দেখো এখানে এটার সামনে কিন্তু একটা মাইনাস আছে, তো আমরা যদি লসাগু নেই তাহলে 4a² আসে, এবং এটার সাথে এটা ভাগ দিলে 1 থাকে, অর্থাৎ লসাগুকে এই যে হর দিয়ে ভাগ দিলে 1 থাকে, তার সাথে আবার এটা গুণ করে দিলে b² থাকে, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যায় এখানে, যেহেতু ব্র্যাকেট দেওয়া হয়েছে এখানে, তো ব্র্যাকেটের আগে একটা মাইনাস থাকবে। তাহলে b² মাইনাস এটা দেখো এটার সাথে গুণ করে দিলে 4ac থাকে, দেখো যে লাইনটা এখানে করা হয়েছে। তো এটাকে আবার এই যে এই ফরম্যাটে সাজাতে হবে, অর্থাৎ এই সূত্র আকারে সাজাতে হবে। তো এমনি এমনি তো সাজানো যাবে না, তো এখানে তো স্কোয়ার নেই, এই যে দেখো এখানে কিন্তু স্কোয়ার আছে, তো স্কোয়ার আনার নিয়ম হচ্ছে রুট দিয়ে স্কোয়ার আনতে হবে। আবার নিচেরটাকে দেখো এই যে 4a² 2a² এভাবে লেখা যায়। তো এটা তো স্কোয়ার আকার আছে, কিন্তু উপরেরটা তো স্কোয়ার নেই, এই জন্য একটা রুট দিয়ে স্কোয়ার আনার নিয়ম আছে একটা, এই জন্য একটা রুট দিয়ে একটা স্কোয়ার দেওয়া হয়েছে, এবং এটাকে একসাথে হোল স্কোয়ার দেওয়া হয়েছে। তাহলে দেখো এটাকে যদি আমরা এ কল্পনা করি এবং এটাকে যদি বি কল্পনা করি, তাহলে আমরা পাই a², এটা b² মাইনাস b² ফর্মুলা। তাহলে এটা হলো ধরো a², এটা হলো b², a² মাইনাস b² ফর্মুলা, অর্থাৎ a প্লাস b ইন্টু মাইনাস b, অর্থাৎ এটার আর এটা যোগফল একবার লিখতে হবে এবং এটা বিয়োগফল একবার লিখতে হবে। এরপরে এখান থেকে যদি এই যে 2a যদি লসাগু নেওয়া হয়, তাহলে এখানে b প্লাস এই যে জিনিসটা থাকে। তাহলে দেখো এই জাতীয় রাশিতে আমরা এই যে শুরুতে একটা জিনিস কল্পনা করেছিলাম যে যদি বাস্তব মৌলিক রাশি কিনা সেটা যাচাই করার জন্য দেখো, তো এই যে দেখো b² মাইনাস 4ac আমরা একটা নিয়মে লিখেছিলাম যে এই মানটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে সেটা বাস্তব মৌলিক নয়, আর 0-তে যদি ছোট হয় তাহলে সেটা বাস্তব মৌলিক, এবং সেটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। তো এই নিয়মে আমাদের যদি মধ্যপথ বিভক্তি পদ্ধতি যদি প্রয়োগ না করা যায়, তাহলে আমাদের এই নিয়মে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখানে মোটামুটি একটা অঙ্ক আছে এই নিয়মে। এখন দেখো এখানে যদি এক্সের সহগ যদি 1 থাকে, তাহলে এই এটা আর কমন নেওয়া লাগবে না, তখন এই যে এই পদ্ধতিটা ভিতরের এই ব্র্যাকেটের ভিতরের কাজটা শুধু করতে হবে। আর এখানে যদি এ যদি না থাকে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যেহেতু x² সহগ নাই, সেক্ষেত্রে আমাদের এই কমন নেওয়া লাগবে না, তখন আমরা এই যে এই ব্র্যাকেটের ভিতরে কাজটা যেটা করলাম, তো এই কাজটা করতে হবে। তখন আমি ধারাবাহিকভাবে এই 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করে দিই। তাহলে দেখো এখানে 1 নাম্বারটা আমি সমাধান করতেছি। তো 1 নাম্বারটা এখানে দেওয়া আছে যে বহুপদী রাশিটা, এটা x² মাইনাস 5x মাইনাস 14। তো এটা বাস্তব মৌলিক কিনা সেটা আমরা যাচাই করি। প্রদত্ত রাশিটাকে x² প্লাস bx রাশির সাথে তুলনা করে পাই a সমান, এখানে x এর সহগ নাই মানে এখানে 1 আছে, x² এর সহগ যেটা, এবং এখানে b এর পরিবর্তে এখানে -5 আছে, এবং c এর পরিবর্তে এখানে -14 আছে। তাহলে আমরা জানি b² মাইনাস 4ac এটা যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে বহুপদী রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি হবে এবং উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। যদি 0-র চেয়ে বড় হয় তাহলে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তাহলে দেখো আমরা মান বসায় দিই, বির মান এখানে -5, এখানে সির মান হচ্ছে, এর মান হচ্ছে এখানে -5, এবং এর মান হচ্ছে এখানে 1। যেখানে এর মান x² সহগ, এখানে কিন্তু এর জায়গায় কিন্তু এখানে এ আছে একটা, এখানে একটা এ আছে, তো এর মানটা এখানে 1 আছে। তো এটা আমি আগে সমাধান করে দিয়েছিলাম। তো এটা আসে হচ্ছে 81, যেটা 0-র চেয়ে বড়। তাহলে এটা বাস্তব মৌলিক রাশি নয় এবং এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তো উৎপাদক বিশ্লেষণের জন্য আমাদেরকে মধ্যপদ বিভক্তিটা এখানে অ্যাপ্লাই করা সহজ হবে। তাহলে কিভাবে করবা? তাহলে দেখো এই 5কে এমন দুটি পদে বিভক্ত করতে হবে, সংখ্যায় বিভক্ত করতে হবে যেন গুণ করলে যেন এই 14 হয় এবং যোগ করলে যেন 5 হয়। তাহলে এটা কিভাবে করবা, কোন দুটি পদ এখানে বিভক্ত করবা, সংখ্যায় বিভক্ত করবা, সেটা আমরা এই যে ধ্রুবপদ দেখিয়ে বলতে পারবো। তাহলে এখানে 14 আছে, 14কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাই 7 হয়। তাহলে দেখো 7 বিয়োগ 2 মানে কি, দেখো 5 আসে কিন্তু। তো আমাদের এখানে
এই কাজটা করতে হবে, অর্থাৎ এখানে কাজটা এমন হবে যে এক্স স্কোয়ার প্লাস এখানে আসবে হচ্ছে এই দুটো, এটাকে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যেন -5 আসে, অর্থাৎ এখানে -7 + 2 এই আকারের হবে, অর্থাৎ -7 + 2 এই আকারের করতে হবে এখানে, তার সাথে এক্স আসছে মাইনাস, তাহলে দেখো এখানে এই দুটো গুণফল অর্থাৎ -7 × 2, দেখো 7 × 14 হয়েছে, এবং এই দুটো -7 এবং +2 এই দুটো যোগ করে দিলে কিন্তু -5ই আসে, কারণ বড়টার চিহ্ন বড়টার থেকে ছোটটা বিয়োগ। আর যদি চিহ্ন দুই ধরনের হয়, যোগ বা হোক আর বিয়োগই হোক, যেমন এটা কিন্তু একটা যোগ রাশি, একটা পদই বলতেছি, এর সাথে আমরা +2 যোগ করতেছি, -7-এর সাথে +2 যোগ করতেছি, সেক্ষেত্রে কিন্তু -7 + 2 এটা কিন্তু -5ই আসবে এখানে। তাহলে এখানে আসতেছে এক্স স্কোয়ার, তাহলে দেখো এক্স দ্বারা যদি আমরা গুণ করে দিই, প্লাস মাইনাসে -7x এবং +2x, এরপরে -14, দেখো এরকমভাবে কিন্তু এখানে ভাঙতে হবে, মধ্যপদ বিভক্ত করতে হবে। তো পরের লাইন আমরা লিখি এক্স স্কোয়ার -5x -14, তাহলে দেখো +2x -7x, অথবা তুমি -7x + 2x একইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা x কমন নেই, x + 2 এবং -7 কমন নেই, তাহলে x + 2 আসে, x + 2 কমন নিলে এখানে x -7 আসে। তো এটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজে আমরা মধ্যপদ বিভক্ত পদ্ধতি প্রয়োগ করে এটা সমাধান করলাম, বা মিডল টার্ম বলা হয় এটাকে। এরপর আমরা 2 নম্বরটা সমাধান করব। 2 নম্বরটা আমরা আদর্শ দ্বিঘাত বহুপদী রাশির সাথে তুলনা করে পাই a সমান এখানে 1, b সমান -5, c সমান হচ্ছে 2। তাহলে b² - 4ac, এখানে b এর মান -5, -5 হোল স্কোয়ার মানে কি 25, -4 × 1 × 2, তাহলে এখানে 25 - 8 17, যেটা 0 চেয়ে বড়, তাহলে এটা বাস্তব মৌলিক রাশি নয় এবং রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তো এটাকে আমরা, যেহেতু এখানে দেখো এই যে 2কে আমরা কি পাই, তাহলে 2কে যদি আমরা ভাঙাই, তাহলে দেখো এখানে 1 × 2 আসে, অর্থাৎ 1 × 2 আসে। তো যেটাকে কোনোভাবেই এই যে 5-এর যোগফল আকারে প্রকাশ করা যায় না, এটাকে মধ্যপদ বিভক্ত করা যাবে না, তো আমাদের ওই পদ্ধতিটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ এটাকে a+b হোল স্কয়ার অথবা a-b হোল স্কয়ারের সূত্র আকারে প্রয়োগ করতে হবে। তাহলে এটা করার জন্য দেখো আমরা সূত্রটা যদি দেখি যে a+b হোল স্কয়ার, এটা সমান a² প্লাস 2ab প্লাস b²। তাহলে দেখো এটা প্রথম পদ তার স্কোয়ার গুণ যোগ 2 গুণন প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, তো আমাদের এই আকারে সাজাতে হবে। তাহলে দেখো এটা করার জন্য দেখো x² - 2, যে সূত্রের 2, তারপরে প্রথম পদ x, এরপরে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ 5/2 কীভাবে আসলে দেখো তো, এই যে এই 2 যদি কাটি দিই আমি, তাহলে কেটে গেলে দেখো আগের লাইনে ফেরত আসা যায়। তো এটা হলো 2, সূত্রের 2, এটা হলো প্রথম পদ, আর এটা হলো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদটা আমরা একটু সাজিয়ে লিখছি, তাহলে দেখো এটা ছিল হচ্ছে 5x, তো 5xকে তো আমরা এইভাবে লিখতেই পারি 2 × x × 5/2। এই 5xকে আমরা এই যে এইভাবে সূত্রের আকারে, যে 2 × ab এই আকারে লিখতে পারি, কারণ এটা 2 কাটা গেলে কিন্তু এই যে 5x আসে। তাহলে এটা যেহেতু দ্বিতীয় পদ হচ্ছে 5/2 অর্থাৎ b, তাহলে এটার স্কোয়ারও হবে, এটা দেখো যে দ্বিতীয় 2 × প্রথম পদ × দ্বিতীয় পদ, তার দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে দ্বিতীয় পদের স্কোয়ার। তো এই লাইনটা, এই পদটা কিন্তু আমাদের অতিরিক্ত আনা হয়েছে, তো অতিরিক্ত আনলে সেটা আবার বিয়োগ দিতে হয়, আর এই 2 তো এই 2, তো এইটুকুর জন্য আমরা লিখবো, যেহেতু এটা a² - 2ab প্লাস b², মাইনাসের সূত্র আছে এখানে, এটা মাইনাসের সূত্র প্রয়োগ হয়েছে এখানে, প্লাসেরটা না মাইনাসেরটা সূত্র প্রয়োগ হয়েছে। তাহলে এটার জন্য আমরা লিখবো a - b হোল স্কোয়ার অর্থাৎ x - 5/2 হোল স্কোয়ার, আর 5/2 হোল স্কোয়ার মানে কি 25/4 + 2। তো এইটুকুর কাজ আমাদের একটু করে নিতে হবে, এটা লসাগু, যেমন -25 / 4 + 2, এটা নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 4 আর 1-এর লসাগু হচ্ছে 4, 4কে 4 দিয়ে ভাগ দিতে হয়, লবকে যে হরকে লসাগু দিয়ে ভাগ দিলে 1 হয়, সেটা আবার ওই লবকে গুণ করে দিলে -25, আর 4কে 1 দ্বারা ভাগ করলে তো 4ই আসে, আবার গুণ করলে এখানে 8 আসে। তাহলে 25 থেকে 8 গেলে এখানে 17 থাকে, কারণ বড়টার চিহ্ন বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিতে হবে।
তো এখন আমাদের আবার দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার এখানে প্রয়োগ করতে হবে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে প্রয়োগ করতে হবে। তো এখানে যেহেতু প্রথম পদের স্কোয়ার আছে, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পদের স্কোয়ার নাই, তো যেহেতু 4কে আমরা স্কোয়ার বানাতে পারবো কিন্তু 17কে তো স্কোয়ার বানাতে পারবো না, তো একটা রুট দিয়ে আমাদের তাহলে এখানে স্কোয়ার বানাতে হবে। এই দেখো √7² তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আকারে পড়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা এ কল্পনা করি, এটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এটা, অর্থাৎ এই দুটা পদের যোগফল এবং এই দুটো পদের বিয়োগফল আকারে লিখতে হবে। তো এখানে আরেকটা লাইন আমরা বাড়া দিতে পারি, এখানে যদি লসাগু নেই, তো লসাগু আসে 2, তাহলে এখানে 5 প্লাস √7 আসে, √17 আসে, এবং এখানে যদি লসাগু নেই তাহলে 5 মাইনাস আর মাইনাসে প্লাস আসে √7। তাহলে আমরা এখানে -5, তাহলে এটাকে আমরা পরের লাইনে একটু সাজিয়ে লিখব, অর্থাৎ এখানে প্লাস √17 এবং প্লাস √17, এটাকে আমরা একটু আগে পরে লিখতে পারি। এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে এখানে প্লাস আসতেছে। তাহলে দেখো আমরা যেটা করতে পারি যে x প্লাস √7 -5 আসতেছে এখানে, কারণ এই যে 5-এর আগে কিন্তু এখানে মাইনাস আছে, আর এটা 5-এর আগে মাইনাসটা, এটা আমরা এই মাইনাস দিয়ে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে এখানে, এই যে এই মাইনাস দ্বারা, যেমন এখানে আমরা লিখতে পারি x মাইনাস 5/2 মাইনাস √17/2 পরের অংশে। তাহলে দেখো x মাইনাস এখানে 5/2 প্লাস এই যে √17/2, এটা কিন্তু এরকমভাবে আসে। তাহলে দেখো এই যে এটা আসছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো উৎপাদক বিশ্লেষণটা। এরপরে আমরা 3 নম্বরটা সমাধান করি। তো 3 নম্বরটা আমাদের মিডল টার্মে করা যাবে। তো এটা আগে টেস্ট করে নেই যে এটা বাস্তব মৌলিক কিনা। যেহেতু এখানে 1 আসতেছে 0 চেয়ে বড়, তাহলে এটা বাস্তব মৌলিক রাশি এবং উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তো এটাকে আমরা মধ্যপদ বিভাজন করতে পারবো। 3কে আমরা এই 2 + 1 করে নিতে পারবো, আবার এই 2 আর 1 এই দুটা পদের গুণফলের সমান। তাহলে আমরা লিখি 2x² 2x + x + 1, 3x-কে আমরা এই পদ এইভাবে ভাঙালাম। তাহলে এখান থেকে 2x কমন হলে x + 1, এখান থেকে 1 কমন হলে x + 1, তাহলে x + 1 এবং 2x + 1 থাকে এখানে, আনসার এটাই। এরপর আমরা 4 নম্বরটা সমাধান করব। 4 নম্বরটা আগে যাচাই করে নিই বাস্তব মৌলিক কিনা, যে a সমান এখানে 3, b সমান হচ্ছে 4, c সমান -1। তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে যেটা 28 হয়, 0 চেয়ে বড়, তো প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়, উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তাহলে দেখো এটা মধ্যপদ বিশ্লেষণ করা যাবে না, কারণ দেখো এই 4কে আমাদের এমন দুটি পদে বিভক্ত করতে হবে যেন এই দুটা গুণফলের সমান হয়। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু করা যাবে না, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে x² সহগটা কমন নিতে হবে। তো কমন নিলে x² থাকে এখানে 4/3, কমন না মানে ভাগ করা, তাহলে প্রত্যেকটা পদকেই ভাগ করে দেওয়া হয়েছে। এরপর আমাদের ওই যে সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ এখানে এমনভাবে সাজাতে হবে বর্গের সূত্র যেন a + b অথবা a - b² সূত্র আকারে পড়ে। x² থাকে এখানে, তারপরে সূত্রের 2, তারপরে x, আর এখন এখানে 4 আছে, 4কে আমরা 2/3 লিখতে পারি, কারণ এই 2 আর 2 গুণ করলে 4/3 আসে। তো এটা যেহেতু b মানে দ্বিতীয় পদ, তার দ্বিতীয় পদের স্কোয়ার লিখতে হবে, আর এটা যেহেতু অতিরিক্ত আনা হয়েছে, এটা আবার বিয়োগ দেওয়া হয়েছে। তো এরপরে এখান থেকে এই পর্যন্ত আমাদের a + b² সূত্র আকারে লিখতে হবে, অর্থাৎ x + 2/3² লিখতে পারবো। আর এই 3 শেষ পর্যন্ত আমাদের এখানে গুণাকারই থাকবে, আর এটা 4/9 হয়, এবং এখানে ব্র্যাকেট দেওয়ার কারণে এখানে প্লাস চিহ্ন এসেছে। তাহলে এখানে 9 আর 3 লসাগু হচ্ছে 9। এরপরে 9কে 9 দ্বারা ভাগ করলে 1, সে 1 দ্বারা বাড়ে 4কে গুণ করলে 4 হয়, এবং 9কে 3 দ্বারা ভাগ করলে 3, 3 দ্বারা 1কে গুণ করলে এখানে 3 হয়।
তাহলে 4 আর 3 7 হচ্ছে, পরের লাইন আমরা লিখবো 7/9। তো 7/9 শুধু 3কে আমরা স্কোয়ার লিখতে পারবো, অর্থাৎ 3 স্কোয়ার লিখতে পারবো, কিন্তু 7কে তো স্কোয়ার আকারে লেখা যাবে না, এই জন্য একটা রুট দিয়ে স্কোয়ার দিতে হবে এবং এটা 7/3 হোল স্কোয়ার হবে। তো এখন এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, অর্থাৎ এটা আর এটার যোগফল একবার লিখবো, একবার বিয়োগফল লিখবো, অর্থাৎ x প্লাস 2/3 প্লাস 7√7/3 এবং এখানে এখানে জিনিসটা হচ্ছে এরকম যে x মাইনাস হচ্ছে সরি, যে x প্লাস, যে এটা তো ঠিক আছে, এখানে দেখো x প্লাস 2/3 মাইনাস √7/3 এর আকারে হয়েছে। তো এরপরে আমরা লসাগু নিতে পারি, যে এই দুটো পদের লসাগু নিতে পারি। লসাগু এখানে 3 আসবে, তো 3 দ্বারা যদি 3কে ভাগ করি 1 হয়, 1 দ্বারা 2কে গুণ করলে 2 হয়, 3 দ্বারা 3কে ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা √7কে গুণ করলে এটাই হয়। এখানেও একই কাজটা করা হয়েছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ।